প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আইডিয়াল ইংলিশ টিচার। আজ আমি তোমাদের পড়াবো ইংরেজিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি গ্রামার, সেন্টেন্স মেকিং or how to make a sentence. Sentence making or how to make a sentence. দেখো, sentence making অথবা how to make a sentence. Sentence making অথবা how to make a sentence. Everybody must know how to make a sentence before speaking in English or before writing a sentence. একটি বাক্য লেখার আগে অথবা কথা বলার আগে প্রত্যেকে হাউ টু মেক আ সেন্টেন্স অর সেন্টেন্স মেকিং এর সম্পর্কে আইডিয়া থাকা উচিত, একটা কনসেপ্ট থাকা উচিত। যদি আমাদের প্রত্যেকে সেন্টেন্স মেকিং এর সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকে, তাহলে বাক্য তৈরিতে বা বাক্য লিখতে আমাদের আর কোনো সমস্যা থাকবে না, বা কথা বলতে ইংলিশে কথা বলতে আমাদের আর কোনো সমস্যা হবে না। তা এই সেন্টেন্স মেকিং আমরা কতগুলি স্ট্রাকচারের মাধ্যমে আমরা করব। কিভাবে? দেখো, তবে এর আগে একটু বলি আমি যে গণিত সমাধান করতে হলে বা গণিত কষতে আমাদের ঠিক গণিতের সূত্র জানা উচিত। গণিতের সূত্র যদি আমরা না জানি, তাহলে সেই গণিত আমরা কিন্তু সমাধান করতে পারবো না বা আমাদের ভুল হয়ে যাবে। ঠিক তেমনি লাইকওয়াইজ ইন ইংলিশ, ইংরেজিতেও বাক্য তৈরি করার আগে, সেন্টেন্স মেকিং এর আগে, তুমি যদি বাক্য লিখতে চাও তার আগে তোমাকে বাক্য তৈরির সূত্র জানতে হবে। এই সূত্রটা হচ্ছে কি শেখা? লার্নিং দি স্ট্রাকচার অফ সেন্টেন্স অর ফরমেশন অফ সেন্টেন্স। তাহলে আমাদের স্ট্রাকচার অফ সেন্টেন্স অর ফরমেশন অফ সেন্টেন্স জানতে হবে, অর্থাৎ বাক্য তৈরির সূত্র জানতে হবে। তাহলে সূত্র যদি আমরা জানি, তাহলে আমরা ইজিলি সেন্টেন্স তৈরি করতে পারবো বা ইংলিশে কথা বলতে পারবো। তাহলে অনেকগুলো স্ট্রাকচার রয়েছে, আমরা ধীরে ধীরে আলোচনা করব। আজকে কিছু আলোচনা করব, তারপরে পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। দেখো, আজকে আমি প্রথম স্ট্রাকচার 1। স্ট্রাকচার 1 কি আছে দেখো, STRUCTURE, স্ট্রাকচার 1। অর্থাৎ স্ট্রাকচার মানে বাক্য গঠন প্রণালী। স্ট্রাকচার 1, 1 নম্বর সূত্র হচ্ছে সাবজেক্ট যুক্ত, আমি নাম্বার দিয়ে দিচ্ছি যাতে তোমাদের সুবিধে হয়। সাবজেক্ট উপরে 1 নম্বর, ভার্ব VERB ভার্ব 2 নম্বর। দেখো, আমরা স্ট্রাকচার 1-এ সবচেয়ে ছোট বাক্য আমরা কি তৈরি করতে পারি? যদি মনের ভাব প্রকাশ পায়, দুটো বা তিনটে ওয়ার্ড দিয়ে কিন্তু আমরা সবচেয়ে ছোট বাক্য তৈরি করতে পারি এই স্ট্রাকচার 1-এর মধ্য দিয়ে। তাহলে সূত্রের প্রথমে কি আছে দেখো, 1 নম্বর
এক নম্বরে আছে সাবজেক্ট অর্থাৎ কর্তা বসবে। বাংলা বাক্য থেকে বা বাংলা কথা থেকে তোমাকে কর্তা অর্থাৎ সাবজেক্ট কোনটা খুঁজে বের করতে হবে, এক নম্বরে লিখতে হবে। যুক্ত 2 নম্বরে অর্থাৎ তারপর কি বসবে, তারপর বসবে ভার্ব অর্থাৎ 2 নম্বরে ভার্ব বসবে। ভার্ব মানে ক্রিয়া অর্থাৎ কাজ করা বোঝায়। তাহলে বাংলা বাক্যে যেখানে কাজ করা বোঝাচ্ছে বা কথাতে যেখানে কাজ করা বোঝাচ্ছে সেই কাজ করাটাকে এখানে লিখতে হবে 2 নম্বরে। এটাকে আমি বক্সের মধ্যে রেখেছি, যেহেতু এটা স্ট্রাকচার, একটা বক্স করে দিচ্ছি। ক্লিয়ার? দেখো আমরা সবচেয়ে ছোট বাক্য কি তৈরি করতে পারি, এক্সাম্পল। এবার আমরা এক্সাম্পল দেবো, EXAMPLE। সাপোজ আমি একটা বাক্য, অনেক বাক্য রয়েছে তোমরা করবে, পাখিরা ওড়ে। পাখিরা ওড়ে। দেখো সবচেয়ে ছোট বাক্য আমি লিখলাম বাংলায়, পাখিরা ওড়ে। 2টো শব্দের বাক্য আমরা এই সূত্রের সাহায্যে আমরা করব। ঠিক গণিতের মতো দেখে নাও, ইংলিশটাকে আমি সায়েন্স ভাবি। তাহলে প্রথমে 1 নম্বরে কি আছে, নাম্বার 1 আছে সাবজেক্ট। তাহলে এই বাক্য থেকে সাবজেক্ট খুঁজে বের করতে হবে। সাবজেক্ট কোনটা, দেখো আগে ভার্ব খুঁজে বের করো। ভার্ব কাজ করা কোনটা, ওড়ে। ওড়াটা হচ্ছে কাজ করা, তাই এটা ভার্ব। তাহলে কারা ওড়ে, কে বা কারা ওড়ে, কে বা কারাদের প্রশ্ন করে সাবজেক্ট পাই, অর্থাৎ পাখিরা ওড়ে। তাহলে পাখিরা হলো বাক্যের সাবজেক্ট। আমি 1 নম্বরে পাখিরা লিখব। পাখিরা ইংরেজি কি, বার্ডস, BIRDS। তাহলে আমি উপরে 1 নম্বর লিখলাম। ঠিক আছে। 2 নম্বরে কি আছে, ভার্ব অর্থাৎ ক্রিয়া বসবে। তাহলে এই বাক্যের ভার্ব কোনটা, দেখো ওড়ে। ওড়েটা হচ্ছে, ওড়াটা হচ্ছে ভার্ব, কাজ করবে যাচ্ছে। তাই ওড়ার ইংরেজি হচ্ছে ফ্লাই। ফ্লাই মানে ওড়া, তাই ফ্লাইটা আমি 2 নম্বর লিখলাম, ফুল স্টপ। তাহলে বার্ডস ফ্লাই। দেখো সবচেয়ে ছোট বাক্য হলো, একদম নির্ভুল বাক্য হলো পাখিরা ওড়ে। এই সূত্রের সাহায্যে 1 নম্বরে সাবজেক্ট বার্ডস পাখিরা, 2 নম্বর ভার্ব ফ্লাই, পাখিরা ওড়ে। ক্লিয়ার? নেক্সট আরেকটা এক্সাম্পল দিচ্ছি, এই গঠনের আরেকটা এক্সাম্পল দিচ্ছি, আমরা যাই। আমরা যাই, তাই তো? দেখো ছোট বাক্য। তাহলে এই বাক্যের সাবজেক্ট কি, কর্তা কি, দেখো 1 নম্বর সাবজেক্ট বসবে। তাহলে 1 নম্বর সাবজেক্ট বসে দাও আমরা। তাহলে আমরা ইংরেজি কি, উই। তাহলে আমি 1 নম্বর লিখলাম। তারপরে যুক্ত চিহ্ন দিয়ে কি, যে ভার্ব বসবে 2 নম্বরে। ভার্ব কোনটা এই বাক্যের, যাই। যাওয়াটা হচ্ছে ভার্ব, কাজ করবে যাচ্ছে। তাই আমি যাই অর্থাৎ যাই এর ইংলিশ হচ্ছে গো, GO গো। তাই আমি 2 নম্বরে গো লিখলাম, ফুল স্টপ। তাহলে উই গো, আর কিছু নেই। তাহলে উই গো এই দুটো ওয়ার্ডের সাহায্যে কিন্তু মনের ভাব বা কমপ্লিট মিনিং কিন্তু হয়ে যাচ্ছে। তাই আমরা এদেরকে সেন্টেন্স বলবো। তাহলে স্ট্রাকচার 1 এর সাহায্যে আমি 2টো সেন্টেন্স লিখলাম। তোমরা এখন গাদা গাদা বাক্য তৈরি করতে পারবে। এরপর আমরা চলে যাব স্ট্রাকচার 2। দেখো স্ট্রাকচার স্ট্রাকচার 2 অর্থাৎ 2 নম্বর গঠন। বাক্য তৈরির 2 নম্বর সূত্র কি, দেখো সাবজেক্ট। যেহেতু আগের বাক্যের গঠনে প্রথম ছিল সাবজেক্ট, তাহলে ওটা ঠিক থাকবে। 2 নম্বর ভার্ব ঠিক থাকবে। এরপর বাক্য পরপর বাড়বে। আমি 1 নম্বর দিলাম প্লাস মানে যুক্ত ভার্ব। আমি 2 নম্বর দিলাম প্লাস কমপ্লিমেন্ট, COMPLEMENT, কমপ্লিমেন্ট 3 নম্বর। এটা আমি গোল করে দিলাম, বক্স করে দিলাম। দেখো তাহলে বাক্য তৈরির 2 নম্বর স্ট্রাকচার হচ্ছে, প্রথমে সাবজেক্ট আগের মতো আছে, দেখো 2 নম্বরে ভার্ব, 3 নম্বরে এখানে দেখো এসেছে কমপ্লিমেন্ট। কেন কমপ্লিমেন্ট এলো,
না মাঝে মাঝে সবসময় কিন্তু আমরা সাবজেক্ট আর ভাব দিয়ে বাক্য তৈরি করতে পারবো না, মনের ভাব প্রকাশ করতে পারবো না। মনের ভাব প্রকাশ করতে গেলে, সম্পূর্ণ করতে গেলে আমাদের ভার্বের পর একটি বা কয়েকটি এ গ্রুপ অফ ওয়ার্ডস কিন্তু আসছে। এই একটি ওয়ার্ড আর গ্রুপ অফ ওয়ার্ডটাকে বলা হয় কমপ্লিমেন্ট। তাহলে কমপ্লিমেন্টটা কি না, ভার্বের অর্থকে সম্পূর্ণ করে বা কমপ্লিট করে যে ওয়ার্ড বা ওয়ার্ডগুচ্ছ তাকে বলা হয় কমপ্লিমেন্ট। মনের ভাবটাকে সুস্পষ্ট বা পরিষ্কার বা মনের ভাব প্রকাশ করার জন্য এই কমপ্লিমেন্ট আসে। ক্লিয়ার? তাহলে কমপ্লিমেন্ট ইজ আ ওয়ার্ড অর আ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট কমপ্লিটস দি সেন্স অফ এ ভার্ব। আমরা এক্সাম্পল চলে যাব। EXAMPLE। দেখো এই গঠনের উদাহরণ কি দিতে পারি? ধরো সে হয় একজন ডাক্তার। তাহলে আমি বাক্যটাকে কিন্তু একটু বাড়ালাম, বড় করলাম। দেখো সে হয় একজন ডাক্তার, তাই তো? তাহলে আমি যদি সে হয় বলি তাহলে কিন্তু মনের ভাবটা কিন্তু সম্পূর্ণ সে হয় কি? তাহলে একজন ডাক্তার। তাহলে এই যে একজন ডাক্তার আসছে, এই একজন ডাক্তার হচ্ছে এটা কমপ্লিমেন্ট। ইজ ভার্ব হয় ভার্বের অর্থকে সম্পূর্ণ করে দিচ্ছে এই একজন ডাক্তার। এবার এটাকে ইংলিশে ট্রান্সলেশন করে দেবো এই 2 নম্বর গঠনের সাহায্যে। এটা 2 নম্বর গঠনে পড়েছে। প্রথমে কি বসবে? সাবজেক্ট। এই বাক্যের সাবজেক্ট কি? সে হয় একজন ডাক্তার, অর্থাৎ সে কে হয়? সে। তাহলে সেটা সাবজেক্ট, অর্থাৎ আমি প্রথমে কি লিখব? হি অথবা সি। আমি হি লিখলাম, হি সাবজেক্ট। 2 নম্বরে কি লিখব? ভার্ব। তাহলে এই বাক্যের ভার্ব কি? দেখো কাজ করবো হচ্ছে হয়, হওয়া ভার্ব, অর্থাৎ হয়। তাহলে আমি লিখবো ইজ। হি ইজ, সে হয়। তাহলে দেখো শুধু সে হয় দিয়ে বাক্যকে কমপ্লিট করতে পারছি না, তাহলে সাবজেক্ট আর ভার্ব দিয়ে বাক্যকে কমপ্লিট করতে পারছি না, সম্পূর্ণ হচ্ছে না বাক্য। তাই বাক্যকে কমপ্লিট করতে কিন্তু আমাকে দিতে হবে একজন ডাক্তার। সে হয় কি? একজন ডাক্তার। তাহলে কমপ্লিমেন্ট হিসাবে আমাকে বসাতে হবে 3 নম্বরে এ ডক্টর, DOCTOR। তাহলে এটা 1 নম্বর, 2 নম্বর, এই ডক্টর হচ্ছে 3 নম্বর। তাহলে প্রত্যেকে বুঝতে পারলে? তাহলে সে হয় একজন ডাক্তার, এই 2 নম্বর স্ট্রাকচার সাহায্যে হয়েছে। 1 নম্বরে দেখো কি আছে? স্ট্রাকচারের প্রথমে আছে সাবজেক্ট, তাহলে আমি সাবজেক্ট হি লিখলাম, সে। তারপরে ভার্ব 2 নম্বরে, তাহলে এই বাক্যের ভার্ব হচ্ছে হয়, 2 নম্বরে ইজ লিখলাম। তারপরে কি আছে? সে হয় কি? একজন ডাক্তার, কমপ্লিমেন্ট, অর্থাৎ এই ওয়ার্ডগুলো ইজ ভার্বের অর্থকে কমপ্লিট করছে, তাই আমি 3 নম্বরে আ ডক্টর লিখলাম। এবার তোমরা বলবে কোন ভার্বের পর কমপ্লিমেন্ট বসে? না, সাধারণত বি ভার্ব, টু বি ভার্ব। মানে ভার্ব যদি বি ভার্ব হয়, অ্যাম, ইজ, আর, ওয়াচ, ওয়্যার। ভার্ব যদি হ্যাভ ভার্ব হয়, অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড। অথবা ভার্ব যদি ইন্ট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি কোনো অবজেক্ট না পাই, নো অবজেক্ট না থাকলে তখন কমপ্লিমেন্ট। এই 3টি ক্ষেত্রে কিন্তু ভার্বের পরে কি বসে? কমপ্লিমেন্ট বসে। তাহলে বি ভার্বের পরে, হ্যাভ ভার্বের পরে এবং ইন্ট্রানজিটিভ ভার্বের পরে। ক্লিয়ার? নেক্সট, এরপরে স্ট্রাকচার চলে যাবো আমরা। এবারে স্ট্রাকচার 3। স্ট্রাকচার 3 নম্বর স্ট্রাকচার বা গঠন প্রণালী বা সূত্র। দেখো আগে স্ট্রাকচারটা লিখি। সাবজেক্ট আমি 1 নম্বর দিলাম, ভার্ব 2 নম্বর দিলাম, অবজেক্ট 3 নম্বর দিলাম। দেখো আবার 3 নম্বর পর্যন্ত এসেছে, কিন্তু এবারে কমপ্লিমেন্ট না হয়ে অবজেক্ট এসেছে। বলে দিচ্ছি আমি কেন কমপ্লিমেন্ট হলো না, অবজেক্ট হলো। এটাকে বক্স করে দিলাম, ঠিক আছে? তাহলে 3 নম্বর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট
তাহলে বাক্যের প্রথমে সাবজেক্ট বসবে আগে যেমন হয়েছে, 2 নম্বরে ভার্ব আগে যেমন হয়েছে, 3 নম্বরে এখানে কিন্তু অবজেক্ট হয়েছে। কমপ্লিমেন্টের পরিবর্তে অবজেক্ট দিয়েছি, কিন্তু কেন আলোচনা করছি আমি। দেখো কখন অবজেক্ট আসে আর কখন কমপ্লিমেন্ট আসে। আমি অবজেক্টটা কমপ্লিমেন্টটা বললাম, কেন ভার্বের পরে কমপ্লিমেন্ট বসে। ভার্বের পরে অবজেক্ট কখন বসে না, যদি ভার্বটা ট্রানজিটিভ ভার্ব হয়, TRANSITIVE, যদি ভার্বটি ট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ ট্রানজিটিভ ভার্ব মানে যে ভার্বের অবজেক্ট আছে, যে ভার্বের অবজেক্ট আছে, অর্থাৎ কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে ভার্বকে সরাসরি উত্তরটা পাই তাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। তাহলে যে ভার্বের অবজেক্ট আছে, তাহলে ভার্ব ট্রানজিটিভ হলে তারপরে আমরা কমপ্লিমেন্ট না দিয়ে আমরা সবসময় কি বসাবো, অবজেক্ট বসাবো। তাহলে অবজেক্ট আর কমপ্লিমেন্টের মধ্যে কিন্তু এই পার্থক্য আছে। তাহলে ভার্বটা ইনট্রানজিটিভ এবং বি ভার্ব এবং হ্যাভ ভার্ব হলে ফাইনাল ভার্বটি, তাহলে আমরা কমপ্লিমেন্ট বসাবো। আর যদি ভার্বটি ট্রানজিটিভ হয়, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে, ট্রানজিটিভ মানে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি আমরা সরাসরি উত্তর পাই, তাহলে আমরা কমপ্লিমেন্ট না বসে অবজেক্ট বসাবো, 3 নম্বরে অবজেক্ট। এক্সাম্পল, দেখো আমি একটি আম খাই। আমি একটি আম খাই, এই একটা বাক্য। আমি একটি আম খাই, এটা 3 নম্বর গঠন করেছে। কি হবে দেখো, কত সুন্দরভাবে এবং ইজিলি তোমরা ট্রান্সলেট করতে পারছো এই গঠনের সাহায্যে। তাহলে প্রথমে 1 নম্বর কি বসবে, সাবজেক্ট। তাহলে আমি সাবজেক্ট খুঁজে বের করবো এবং সাবজেক্ট লিখবো। এই বাক্যের ভার্ব কোনটি, দেখো খাওয়া, খাই, খাইটা আছে বাক্যের ভার্ব ক্রিয়া। তাহলে কে খায়, আমি খাই, তাহলে আমি হচ্ছে বাক্যের সাবজেক্ট। তাহলে 1 নম্বরে সাবজেক্ট কি লিখবো, আই। তাহলে উপরে দিলাম 1 নম্বর, ঠিক আছে, সাবজেক্ট। 2 নম্বর কি বসবে, ভার্ব অর্থাৎ ক্রিয়া। তাই এই বাক্যের ভার্ব কোনটা, খাই, খাওয়াটা হচ্ছে ভার্ব। তাই আমি কি লিখলাম, খাই এর ইংলিশ হচ্ছে ইট, EAT। তাই আমি 2 নম্বরে কি লিখলাম, এটা 2 নম্বর দিয়ে দিলাম, ইট। দেখো 2 নম্বরে ভার্ব বসছে। 3 নম্বরে কি বসবে, অবজেক্ট, অর্থাৎ ট্রানজিটিভ ভার্ব হলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্টটা পাবো আমরা। কি খাই, হোয়াট, ভার্বকে হোয়াট অ্যান্ড হুম দিয়ে প্রশ্ন করলে অবজেক্টটা পাই আমরা। তাহলে কি খাই, একটি আম। দেখো কি খাই, একটি আম। তাই একটি আম হলো বা যে উত্তরটা আসবে ওটাই হচ্ছে অবজেক্ট, এবং সেটা আমরা ঠিক ভার্বের পর 3 নম্বরে লিখব। একটি আম এর ইংলিশ হচ্ছে, একটি ইংরেজি হচ্ছে এ, আম ইংরেজি হচ্ছে ম্যাঙ্গো, MANGO, ফুল স্টপ। তাহলে আই ইট আ ম্যাঙ্গো, তাহলে এ ম্যাঙ্গোটা হচ্ছে অবজেক্ট। এটা কিন্তু কমপ্লিমেন্ট নয়। আবার কমপ্লিমেন্ট হলো কারণ অবজেক্ট এক প্রকার কমপ্লিমেন্ট, ঠিক আছে। তাহলে আই ইট আ ম্যাঙ্গো, আমি একটি আম খাই। তাহলে 1 নম্বরে আই, 2 নম্বর স্ট্রাকচার অনুযায়ী ভার্ব ইট, 3 নম্বরে আমরা কি বসাবো, অবজেক্ট কি খাই, একটি আম, এ ম্যাঙ্গো। ক্লিয়ার? তাহলে আমরা কত সুন্দর হবে এবং সো ইজিলি আমরা সেন্টেন্স তৈরি করতে পারছি। আরেকটি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, দেখো সে একটি ছবি আঁকে, সে একটি ছবি আঁকে, ঠিক আছে। তাহলে এই গঠন বসে দাও। প্রথমে 1 নম্বর কি বসবে, সাবজেক্ট। এখান থেকে সাবজেক্ট খুঁজে বের করো, কে আঁকে, সে। তাহলে সে হচ্ছে বাক্যের সাবজেক্ট, হি। তাহলে আমি প্রথম কি লিখলাম, হি লিখলাম। তাহলে হি অবলিক সি, ছেলে অথবা মেয়ে যে কোনো একজন হতে পারে। তাহলে এটা 1 নম্বর সাবজেক্ট। তাহলে 1 নম্বর বসে দিলাম। 2 নম্বরে কি বসে, ভার্ব। এই বাক্যের ভার্ব কি, আঁকা, আঁকা কাজ করো বোঝাচ্ছে। তাহলে আঁকি হচ্ছে ভার্ব, আঁকা ইংরেজি কি, ড্র, DRAW। তবে আমি ড্রস দেবো, কেন ড্রস দেবো না, ড্রটা হচ্ছে ভার্ব, ফাইনাল ভার্ব, মেন ভার্ব, ঠিক আছে।
সাবজেক্ট সাবজেক্ট যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয়, একটি বোঝায়, তাহলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে আমি যখন টেন্স বোঝাবো তখন তোমাদের ড্রসটা কেন হলো আরও সুন্দরভাবে আমি তোমাদের বুঝিয়ে দেবো, ঠিক আছে? তা তোমরা যে দেখো 2 নম্বরে ভার্ব বসবে ড্র, অর্থাৎ ড্র না হয়ে ড্রজ হবে। কেন না, কর্তা হচ্ছে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, তাই এখানে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হচ্ছে, ড্রজ। তাহলে ভার্ব হলো 2 নম্বর। 3 নম্বর কি বসবে? দেখো কি আঁকে, আমি বললাম ট্রানজিটিভ ভার্ব হলে অবজেক্ট বসবে, একটি ছবি। তাহলে 3 নম্বর আমি বসাবো অবজেক্ট হচ্ছে এ, ছবি হচ্ছে পিকচার, PICTURE, এটা হচ্ছে 3 নম্বর। তাহলে এভাবে কিন্তু আমরা এই স্ট্রাকচারে ফেলে আমরা ছোট বাক্য, মিডিয়াম বাক্য, বড় বাক্য, আরো বড় বাক্য আমরা তৈরি করতে পারবো। এর পরের দিন, নেক্সট দিন আমরা কিন্তু আজকে 3 নম্বর স্ট্রাকচার হচ্ছে, তারপর 4, 5, 6 পরপর আমরা আরো বড় বাক্য তৈরি করব এবং আমরা কমপ্লেক্স সেন্টেন্সও তৈরি করব, ঠিক আছে? তা শেষে প্রত্যেককে একটা কথা বলি যে আমার এই ইউটিউব চ্যানেলে আইডিয়াল ইংলিশ টিচার, এই চ্যানেলে প্রথম হলে তোমরা এই ভিডিওটিকে সাবস্ক্রাইব করে দিও এবং অল নোটিফিকেশান অল করে অন করে দাও এবং লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলো না। প্রত্যেকে ভালো থাকবে। আজ এই পর্যন্ত।